ডক্টর মোহাম্মদ ইউনুস আজ তার যে ভেরিফাইড ফেসবুক পেজ, মানে চিফ অ্যাডভাইজার গভর্নমেন্ট অফ বাংলাদেশ, এই শিরোনামে যে ফেসবুক পেজটা আছে সেখানে উনি একটা পোস্ট দিয়েছেন এবং আমার কাছে মনে হয়েছে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পোস্ট। প্রধান উপদেষ্টা নিজে জনগণের সঙ্গে তার মত বিনিময়ের জন্য যে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া যে মাধ্যমটা বেছে নিয়েছেন, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এই কারণে উনি এটা অনেকদিন ধরে করছেন। উনি এখানে একটা কমেন্ট করছেন, উনি একটা পোস্ট দিচ্ছেন, কিছু ইনফরমেশন দিচ্ছেন জনগণকে, এবং সঙ্গে সঙ্গে তার পেছনে জনগণের তো রিয়াকশন দিচ্ছে। এটা খুবই আমার কাছে মনে হয়েছে খুব ভালো জিনিস, এবং এটা যদি চলতে থাকে তাহলে আমার ভালো। আমি এটাকে মনে করবো যে মানুষের সঙ্গে, সরকারের সঙ্গে জনগণের একটা মানে মত বিনিময়ের একটা সুযোগ এখানে থাকে, এবং তাতে হয়তো প্রকৃত চিত্রটা চলে আসতে পারে যে আসলে কি হচ্ছে, সরকার কি করছে, অথবা সরকার কি করছে বলে দাবি করছে। এই সমস্ত নানা প্রসঙ্গ কিন্তু উঠে আসতে পারে। তো আমি আজকে যে পোস্টটা নিয়ে কথা বলতে চাই, সেই পোস্টটাতে উনি যে কাজটা করেছেন সেটা হলো, আমাদের এখানে এই দেশে গত এক বছরে, মানে এই ডিসেম্বর 2025 সালে, মানে উনি যে সময়টা পরিপূর্ণভাবে ছিলেন, এই সময়ে সংখ্যালঘু সংক্রান্ত যতগুলি ঘটনা ঘটেছে তার একটা ফিরিস্তি উনি দিয়েছেন, এবং এই লম্বা একটা পোস্ট দিয়েছেন। এবং লম্বা পোস্টের নিচে মূল যে বক্তব্যটা, ওনার যে মূল যে আপনার যে মেসেজটা, সেটা হচ্ছে গিয়ে এই সংখ্যালঘু সংশ্লিষ্ট অধিকাংশ ঘটনায় সাম্প্রদায়িক সহিংসতা নয়। এই হলো তার মূল মেসেজ। এই মেসেজটা জিতে যেয়ে তিনি যেটা করেছেন, তিনি পুলিশের নানা রকম নথি পর্যালোচনা করে একটা পরিসংখ্যান দিয়েছেন, এবং সেই পরিসংখ্যান উনি বলেছেন যে 2025 সালে এ ধরনের সংখ্যালঘু সংশ্লিষ্ট 645টি ঘটনার তথ্য পাওয়া গেছে, এবং সেই 645টি কি কি আছে না আছে তিনি সেগুলি উল্লেখ করছেন। এবং উল্লেখ করতে যে উনি যে ব্রেকআপটা দিয়েছেন, উনি ব্রেকআপে বলেছেন যে সাম্প্রদায়িক উপাদান রয়েছে এমন ঘটনা হচ্ছে মাত্র 71টি, মানে 645টির মধ্যে সাম্প্রদায়িক উপাদান রয়েছে এমন ঘটনা 71টি, এবং এই 71টির মধ্যে 38টি ঘটনা হলো মন্দির ভাঙচুর, মন্দিরে চুরি ঘটেছে একটা, হত্যাকাণ্ড হয়েছে একটা, মন্দিরে অগ্নি সংযোগ হয়েছে 8টা, অন্যান্য 23টা। এই অন্যান্যের মধ্যে রয়েছে প্রতিমা ভাঙার হুমকি, ফেসবুকে পোস্ট, উপাসনালয়ের আঙিনায় ক্ষতি ইত্যাদি, এরকম 23টা ঘটনা। এবং এগুলোর মধ্যে পুলিশ 50টাতে মামলা দায়ের করেছে, 50 জনকে গ্রেপ্তার করেছে, এবং অন্যান্য 21টাতে অন্যান্য ব্যবস্থা নিয়েছে। এই হলো ওনার ব্যাখ্যা। এবং এর বাইরে যে ঘটনাগুলি আছে সেরকম ঘটনার সংখ্যা হচ্ছে 574। এর বাইরে মানে কি, মানে সংখ্যালঘু সম্প্রদায় সংশ্লিষ্ট ঘটনা, মানে কোনো একজন হিন্দু ব্যক্তিকে ধমক দেওয়া হয়েছে, হিন্দু ব্যক্তিকে মারা হয়েছে, এরকম ঘটনার কথা পুলিশের হিসাবে উনি উল্লেখ করেছেন। সেরকম আছে হলো 574টা, এবং তার মধ্যে কি কি আছে, প্রতিবেশী বিরোধ 51টা, জমি সংক্রান্ত বিরোধ 23টা, চুরি 106টা, পূর্ব শত্রুতা 26, অস্বাভাবিক মৃত্যু 172। অস্বাভাবিক মৃত্যু 172 মানে এটা কি ভাই? অস্বাভাবিক মৃত্যু জিনিসটা কি বোঝার চেষ্টা করেন। এই অস্বাভাবিক মৃত্যু হচ্ছে 172টা, তারা সবাই সংখ্যালঘু, এবং এটা ওনার বিবেচনায় সাম্প্রদায়িক সহিংসতা নয়। ধর্ষণ 58টা, এটাও সাম্প্রদায়িক সহিংসতা নয় ওনার বিবেচনায়। অন্যান্য হলো 138টা। এই হলো ওনার হিসাব। এবং উনি যে সাম্প্রদায়িক যেটা বলেছেন, মানে মন্দির এবং মন্দির সংক্রান্ত যে ঘটনাগুলি ঘটেছে, কেবল এগুলি ওনার দৃষ্টিতে সাম্প্রদায়িক ঘটনা। মানে এই ব্যাখ্যা শুনলে না আমি কি বলবো, পৃথিবীর যে কোনো লোক এই ব্যাখ্যা শুনলে পরে তার ভিমড়ে খাবে। যে মন্দিরে আক্রমণ না হলে, মন্দির সংশ্লিষ্ট ঘটনা না হলে সেটাকে উনি সাম্প্রদায়িক ঘটনা বলছেন না। একটা হিন্দুকে আপনি মেরে আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন, এটা সাম্প্রদায়িক ঘটনা নয়। এটা কি ভাই? একটা মুসলমানকে পোড়াতে পারতো? একটা মুসলমানকে মেরে আগুন দিয়ে পোড়ানো সম্ভব? হিন্দু বলেই সম্ভব।
এটা ওনার কাছে সাম্প্রদায়িক ঘটনা মনে হয় না। তো উনি সাম্প্রদায়িক ঘটনার ডেফিনেশন তো বুঝেন না। ভদ্রলোক আবার শান্তিতে নোবেল টোবেল পেয়ে গেছেন, কাজে বেশি কিছু বলা যাবে না। উনাকে যারা এই তথ্যগুলি দিয়েছেন তাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনার সাম্প্রদায়িকতার অর্থ বুঝেন ভাই? অর্থ বুঝেন? মানে অস্বাভাবিক মৃত্যু হচ্ছে হিন্দুদের, স্বাভাবিক মৃত্যুতে কোনো সমস্যা না, অস্বাভাবিক মৃত্যু হচ্ছে, এটা সাম্প্রদায়িকতা না। তারপরে আপনার হত্যাকাণ্ড হচ্ছে, এটা সাম্প্রদায়িকতা না, এটা কিছু হলো। আপনি একজন লোককে জমি সংক্রান্ত বিরোধে একটা হিন্দু পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদ করলেন, এটা সাম্প্রদায়িকতা না? আর জমি দখল করলেন, এটাও সাম্প্রদায়িকতা না? ওই লোকটা যদি হিন্দু না হতো তাহলে পারতেন এটা করতে? যাই হোক, আমি আর বেশি কিছু বলতে চাই না। উনি মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, তা ওনাকে